সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের খেলাধুলার সবশেষ তথ্য নিয়ে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের স্পোর্টস আপডেটে। মেসি সুয়ারেজের জোড়া গোল, জয়ে ফিরল মায়ামি। 4 ম্যাচ পরে জয়ের ধারায় ফিরেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়লকে 4-2 গোলে হারিয়েছে মেসিরা। ম্যাচে মায়ামির 4 গোল করেছেন দুই তারকা ফরওয়ার্ড লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। মেসি 2টি ও সুয়ারেজ 2টি। মন্ট্রিয়লের বিপক্ষে জয়ের আগে সবশেষ 4 ম্যাচের 2টিতে হার আর 2টিতে ড্র করেছিল মায়ামি। ইউরোপা কনফারেন্স লিগে চ্যাম্পিয়ন চেলসির নতুন যুগের সূচনা। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার 4 দিনের মাথায় টড বয়েলি যুগে প্রথম ট্রফি ঘরে তুলেছে ইংলিশ ক্লাব চেলসি। ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে রিয়াল বেটিসকে 4-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট লন্ডনের ক্লাবটি। কনফারেন্স লিগ জেতা অবধারিতই ছিল। ইউরোপের মহাদেশীয় ফুটবলের তৃতীয় স্তর কনফারেন্স লিগ। এই টুর্নামেন্টের অন্য দলগুলোর সঙ্গে আর্থিক সামর্থ্য এবং স্কোয়াডের গভীরতায় ব্যবধান এতটাই বেশি ছিল যে টুর্নামেন্টের শুরু থেকে চেলসি পরিষ্কার ফেভারিট ছিল। কনফারেন্স লিগে আস্তানা, হাইডেনহাইম, জুরগার্ডেনের মতো অখ্যাত সব শহরে খেলতে হয়েছে চেলসিকে। টুর্নামেন্টে বেতিস ছিল চেলসির সবচেয়ে শক্ত প্রতিপক্ষ। বুধবার ফাইনালের প্রথম ঘন্টায় লা লিগার দলটি ম্যাচে ভালোভাবেই দাপট দেখিয়েছে। 9ম মিনিটে আবদে এজ্জাজুলির গোলে এগিয়েও যায় বেতিস, তবে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে চেলসি। দ্বিতীয়ার্ধে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বড় জয় তুলে নেয় তারা। অবসর নিচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদকে আর কন্টিনিউ করতে চান না অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। খবরটির সত্যতা নিশ্চিত করে সিদ্ধান্তের বিষয়ে 2-1 দিন সময় নিয়েছিলেন বিসিবি সভাপতি। তবে 24 ঘন্টা অতিবাহিত হওয়ার আগেই নিজের সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন পদত্যাগ করছেন না তিনি। ফারুকের স্পষ্ট সিদ্ধান্তের বিপরীতে সামনে কি ঘটবে সেটাই এখন দেখার বিষয়। তবে সরকারের পক্ষ থেকে যদি হস্তক্ষেপ করা হয় তাহলে নিষেধাজ্ঞার মুখে পড়বে বাংলাদেশ। কেননা এর আগে সরকারি হস্তক্ষেপের কারণেই আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা পেয়েছিল জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাইয়ে 2018 সালের রানার্স আপ ভিয়েতনামের সঙ্গে পড়েছে বাংলাদেশ। সি গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ ইয়েমেন ও সিঙ্গাপুর। এই গ্রুপের ম্যাচগুলো হবে ভিয়েতনামে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় বাছাই পর্বের ড্র। সেখানে এশিয়ার 44টি দলকে ভাগ করা হয় 11টি গ্রুপে। 11 গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে, আর 11 গ্রুপের সেরা 4 রানার্স আপও পাবে মূল পর্বের টিকিট। বাংলাদেশের হয়ে খেলার জন্য তর সইছে না ফাহমিদুল ইসলামের। একদিন আগে বাংলাদেশে গিয়েছেন ফাহমিদুল ইসলাম। এর মধ্যে বুধবার ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য 26 জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেখানে অনুমিতভাবেই আছেন এই ইটালিয়ান প্রবাসী ফুটবলার। প্রথমবারের মতো লাল সবুজ জার্সিতে মাঠে নামতে তর সইছে না 18 বছর বয়সী এই উইঙ্গারের। টিম হোটেল থেকে এক ভিডিও বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ফাহমিদুল বলেন, এখানে এসে খুবই ভালো লাগছে তার। লাল সবুজ জার্সি পরে দেশের জন্য কিছু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।